হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সাবু মাখার রেসিপি। কালকে নীল পুজো, আর নীল পুজো উপলক্ষে অনেকেই কিন্তু উপোস করেন, আর সেই উপোস ভঙ্গের পরে আমরা অনেকেই সাবু মাখা খেয়ে থাকি। তো চলুন দেখি আমি কীভাবে সাবু মাখা তৈরি করেছি। এর জন্য আমি প্রথমে মোটা দানার 1 কাপ মতো সাবু নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সাবু নেবেন। তারপরে পরিষ্কার জল দিয়ে 3-4 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। খুব ভালোভাবে আমাদের ধুয়ে নিতে হবে। ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার সামান্য একটু আমি সাবুর মধ্যে জল দেব। দিয়ে সাবুটাকে আমি সাবুর বাটিটাকে ঢেকে 3-4 ঘন্টা রেখে দেব। এই যে জল দিলাম, এই পুরো জলটা কিন্তু সাবুটা সোক করে নেবে, সাবুটা টেনে নেবে। নিয়ে সাবুগুলো বড় বড় হয়ে ফুলে যাবে। এইভাবে আমি 3-4 ঘন্টা ঢেকে রেখে দেবো। 3-4 ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন সাবুগুলো সাবুর দানাগুলো কত বড় হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার সাবু মাখা করতে যা যা লাগবে সেগুলো হলো কলা, গুড় লাগবে, টক দই নিয়েছি, দুধ, কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি, খেজুর কুচি নিয়েছি, আঙুর কুচি, আর নিয়েছি সন্দেশ, সাদা সন্দেশ আমি নিয়েছি। এগুলো দিয়ে আমি সাবু মাখা করব। আপনারা আপনাদের পছন্দের ফল এতে যোগ করতে পারেন। আমি এগুলো দিয়েই আজকে সাবু মাখা তৈরি করব। দেখুন এই বড় বাটিটার মধ্যে আমি প্রথমে খোসা ছাড়িয়ে রাখা কলাটা নিয়ে নেব। বড় কলা তাই আমি একটাই নিয়েছি। যদি ছোট সাইজের কলা হয় তাহলে আপনারা 2টো কলা নিতে পারেন। এবার আমি গুড় দিয়ে দেবো। গুড় দিয়ে দিলাম। দিয়ে গুড় আর কলাটা একসাথে খুব ভালোভাবে আমি চটকে নেব। আপনারা ইচ্ছা করলে চিনি বা গুড়ের বাতাসা এগুলো দিয়েও সাবু মাখা তৈরি করতে পারেন। তবে গুড় দিয়ে সাবু মাখা তৈরি করলে খেতে কিন্তু বেশ টেস্টি হয়। আর সারাদিন উপোসের পরে এইভাবে গুড়ের সাবু মাখা খেলে শরীরের পক্ষেও ভালো। এবার আমি টক দই দিয়ে দিলাম। টক দই যদি সাবু মাখাতে দেওয়া যায় তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয়। আর সারাদিন উপোসের পরে টক দই দিয়ে সাবু মাখা খেলে আমাদের হজমও কিন্তু হয়ে যায়। টক দই দিয়ে আর কলা, গুড় এগুলো দিয়ে আমি সাবুটাকে খুব ভালো মতো চটকে চটকে মেখে নিচ্ছি। দেখুন এবার আমি দিয়ে দেবো দুধ। তার আগে আমি দিয়ে দিলাম সন্দেশ। সন্দেশ যদি সাবু মাখাতে দেওয়া যায় তাহলে খেতে বেশ ভালো লাগে। সন্দেশ দেওয়ার পরে আমি দিয়ে দেবো দুধ। দুধকে আমি আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি। এবার সামান্য একটু পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি এই সমস্ত উপকরণগুলো মেখে নেব। সারাদিন উপোসের পর একটু জল খেয়ে এইভাবে সাবু মাখা যদি খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের পক্ষেও বেশ ভালো। দেখুন এবার আমি আঙুর কুচিয়ে রেখেছিলাম, সেই আঙুর কুচি দিয়ে দিলাম। কিশমিশ কুচি, এবার দেবো আমি কাজু বাদাম কুচি, তারপরে দেবো আমি খেজুর কুচি। এই সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালোভাবে সাবুটাকে মেখে নেব। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দের মতো ফল দিতে পারেন, বেদানাও দিতে পারেন। দিয়ে সব কিছুকে ভালো মতো আমি মেখে নিলাম। মেখে বেশ কিছুক্ষণ একটু রেখে দেব, তাহলে সাবু মাখাটা একটু মজে যাবে। দেখুন প্রায় 10 মিনিট রেখে দিয়েছি। এবার আমি সাবু মাখাটা সার্ভ করে দেবো। তার জন্য আমি একটা কাচের বাটি নিয়েছি। এবার আমি বাড়ির সবাইকে সার্ভ করব। তার জন্য এরকম আমি বাটি নেব, নিয়ে সবাইকে বাটির মধ্যে সাবু মাখা দিয়ে দেবো। তার উপর দিয়ে কিছু ফল দিয়ে ডেকোরেশন করে দেবো। দেখুন এরকম একটা বাটি নিয়েছি, নিয়ে 1 বাটি সাবু মাখা দিয়েছি। এবার উপর দিয়ে আমি একটু কলা স্লাইস দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দের ফল দিয়ে ডেকোরেশন করে দিতে পারেন, ফল আর ড্রাই ফ্রুটস দিয়ে। দেখুন আমি কলা স্লাইস দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো খেজুরের স্লাইস। দেখুন এগুলো দিয়ে ডেকোরেশন করলে দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগবে মুখে যখন পড়বে। দেখুন দিয়ে দিলাম। এবার আমি কিশমিশ দেবো, তারপরে আমি কাজু বাদাম দিয়ে দেবো। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে ডেকোরেশন করে কাজু, আর তার মাঝখানে আমি দিয়ে দিলাম
আঙুরের কুচি, এই সমস্ত কিছু দিয়ে আমি সাবু মাখাটাকে ডেকোরেশন করে সার্ভ করে দেবো। আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি নীল পুজো উপলক্ষে সাবু মাখার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল।